স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। বাস, লঞ্চ ছাড়াও কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ভিড়। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন হাকিম মাহি। মাহি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে কেমন দেখছেন ট্রেনে বাড়ি ফেরা মানুষের ভিড়? আপনি যেমনটি বলছিলেন যে আসলে সব জায়গায় কিন্তু মানুষের ভিড় দেখা গেছে, এটিও তার ব্যতিক্রম নয়। আপনি জানেন যে আজকে দ্বিতীয় দিনের মতো ঈদ যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ট্রেনের শিডিউল অনুযায়ী কিন্তু ট্রেন আসছে এবং যাত্রীদের নিয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলেছি। অর্থাৎ এখনও পর্যন্ত এখানে কোনো প্রকারের শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা এখনও ঘটেনি। তবে 20 মিনিট 30 মিনিট লেট হচ্ছে যেতে, এছাড়া কিন্তু বড় কোনো ঘটনা এখানে কিন্তু আমরা শুনিনি। এখানে যারা রয়েছেন সরাসরি আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে আপনি যাবেন, কোথায় যাবেন এবং কখন আপনার ট্রেন? আমি জয়পুরহাট যাবো। আমার এই কথা এক্সপ্রেস ট্রেন, ওইটা 10টা 15 10টা মেবি। আমি বাসায় ঈদ করতে যাচ্ছি এবার। এখনো পর্যন্ত কি আপনার ট্রেন আসছে? ট্রেন আসে নাই, আমি বিলবোর্ডে দেখলাম, দেখার পর আসে নাই, আসলে খেলা উঠে দেবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আমি কিশোরগঞ্জ যাবো। আমাদের ট্রেন 10:30। আমরা নারায়ণগঞ্জ থেকে আইছি বাসে, আমরা কিশোরগঞ্জ যাবো। ধন্যবাদ আপনাকে। পরিবার কি আপনার জন্য অপেক্ষা করছে? কি ফোন দিচ্ছে বারবার? আমি পরিবার লয়ে যাইতেছি ঢাকা। আমাদের আত্মীয় স্বজন সবাই আছে দেশে, সবার জন্য ঈদ করম বুঝে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা রয়েছেন অর্থাৎ ট্রেন যাত্রী, যে তারা কিন্তু সবাই যাচ্ছে এবং তারা কেউ কেউ অপেক্ষা করছে তাদের ট্রেনের জন্য এবং সময় মতোই কিন্তু তারা এখান থেকে চলে যাবে। এই হলো সুকান্ত আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।